অস্ট্রিয়া প্রবাসী সিফাতুল্লাহ ওরফে সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি বনে যাওয়া একজন সেলিব্রিটি। দীর্ঘ 25 বছর থেকে রয়েছেন পরবাসে। নিজেকে তিনি মুক্তিযোদ্ধাও দাবি করেন, তবে তার এই মুক্তিযোদ্ধা দাবিটি নিয়েও সন্দেহ রয়েছে। সেফুদার পুরো নাম সিফাতুল্লাহ সেফুদা, পদবী চৌধুরী। মূলত ফেসবুকে সিফাতুল্লাহ সেফুদা নামের আইডিটি থেকে লাইভে ভাইরাল হওয়ার এই নামেই অধিকাংশ মানুষের কাছে পরিচিত তিনি। এছাড়াও তার কিছু নিকনেম রয়েছে, যেমন প্রেম সম্রাট, কবি, গায়ক, সাহিত্যিক। সিফাতুল্লাহকে ব্লগ, ফেসবুক গ্রুপ, পেজে নাস্তিক সম্বোধন করা হলেও নিজেকে তিনি সুন্নি মুসলিম হিসেবে দাবি করেন। তার মতে তিনি কারো ধন সম্পদ আত্মসাৎ করেন না, স্রষ্টায় বিশ্বাসী, নামাজ রোজা রাখেন, হজে যেতে চান। জানা যায় 2013-14 সালে বাংলাদেশে একের পর এক ব্লগার তথা মুক্ত চিন্তার মানুষদের হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করার ঘোষণা দিয়েছেন সেফুদা। সেফুদা খুলনায় 5 নভেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেন, তবে তার গ্রামের বাড়ি চাঁদপুর। 1985 সালে প্রথম সৌদি আরব যান এবং সেখান থেকে 1988 সালে অস্ট্রেলিয়ায় যান। এরপর আর তিনি কখনো দেশে ফিরে আসেননি। বিদেশের মাটিতে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করেন। তথ্য অনুযায়ী সেফাতুল্লাহ 1979 থেকে 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ভিয়েনায় এক স্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে রয়েছেন। পাশাপাশি একটি অনলাইন শপে পার্ট টাইম কাজ করেন। স্বীকৃত কাজ ছাড়াও তিনি কবিতা লেখেন, গান লেখেন, স্থানীয় গণমাধ্যম তথা টেলিভিশনে কাজ করেন। সেফুদার স্ত্রী এবং এক সন্তান রয়েছে, যদিও বর্তমানে তার স্ত্রী, সন্তান কিংবা পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। পারিবারিক সম্পর্কবিহীন সিফাতুল্লাহ দেশের উপর রাগ করে একাকী প্রবাস যাপন করছেন দীর্ঘদিন। সিফাতুল্লাহর প্রিয় খাবার হলো চেরি ফল, মদ, ওয়াইন। অধিকাংশ সময় লাইভে এসে এই খাবারগুলো খান এবং মানুষকে এগুলোর গুণাগুণ বর্ণনা করেন। খেতে উৎসাহিত করেন। হাফ প্যান্ট এবং সবুজ কালারের টি শার্ট পরতে ভালোবাসেন। তার প্রিয় কাজগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের চলমান বিষয়গুলো নিয়ে অশ্লীলভাবে ব্যক্তি বিষয়কে পাগলামি করা এবং গালাগালি করা। জানা গেছে তার মুক্তিযোদ্ধা দাবিটি ভুয়া। 2010 সালে বড় ধরনের স্ট্রোক করেন সিফাতুল্লাহ। তার কিছুদিন পর মাথার চুল পড়ে যায় আবছাভাবে। যদিও পূর্বে তার মাথার সামনে টাক ছিল এবং যৌবনকালে ঘাড়ের দিকে লম্বা বাপটি চুল রাখতেন। স্ট্রোকের পর তার মাথা হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে এবং উল্টাপাল্টা কাজ করে বসেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতিকালে ফেসবুক লাইভে আসেন, যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে আলোচনা সমালোচনা জন্ম দেয় এবং তিনি হয়ে যান লাইভ সেলিব্রিটি। ধন্যবাদ। আমার খালি বলা শুরু